Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. আমরা ধারাবাহিক নিয়মিত দর্শে হারমারি মসজিদে আলোচনা করছিলাম পাপ কি, পাপ, তার শাস্তি ইত্যাদি। পাপ আমরা জেনেছিলাম কয়েক প্রকার, কিন্তু যে পাপ বলা হয় সেই পাপ কি সব জায়গায় একরকম সমপরিমাণের পাপ, নাকি ব্যক্তি বিশেষে স্থান বিশেষে সেই পাপ বড় হয়? ব্যভিচার একটা পাপ। সেই ব্যভিচার যদি কোনো নিকটাত্মীয়র সাথে করা হয় তাহলে পাপ কি বড় নয়? পাপ যদি মসজিদে, সেই ব্যভিচার যদি মসজিদের ভিতরে করা হয় তাহলে সেটা কি বড় নয়? সেই ব্যভিচার যদি রমজান মাসে দিনের বেলায় করা হয় তাহলে কি সেটা বড় নয়? সেই পাপ, সেই ব্যভিচার যদি মক্কায় গিয়ে করা হয় সেটা কি বড় নয়? নিশ্চয়ই বড়। মনে করুন নামাজ না পড়া, এটা একটা পাপ। একজন আলেম হয়ে যদি নামাজ না পড়ে তাহলে কি আলেম আর ওই জালেম সমান পাপী হবে নাকি পার্থক্য আছে? তাহলে স্থান কাল পাত্র ভেদে পাপ ছোট বড় হতে পারে। আমরা আজকে সেই কথাটাই নিয়ে আলোচনা করব। পাপ লঘু হোক, গুরু হোক অথবা অতি মহাপাপ হোক, স্থান কাল পাত্র ভেদে তা অধিকতর ভয়ানক হতে পারে। যেমন যে পাপ ঘরে করা হয় সে পাপ মসজিদে করা তুলনামূলক অনেক বেশি বড়। সাধারণ দিনের তুলনায় রমজানের দিনে পাপ গুরুতর। গীবত করা এমনিতে হারাম, রমজানে যদি রোজা রেখে গীবত করা হয়, তাই না? তাহলে বেশি বড় খারাপ হবে। সাধারণ লোকের তুলনায় আলেম ওলামাদের কৃত পাপ অধিক ভয়াবহ হবে। মর্যাদাপূর্ণ স্থানে পাপ করা তুলনামূলক বেশি অপরাধ হবে। মহান আল্লাহ মক্কা মুকাররমার জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআন আল-আকিফু ফীহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। সূরা হজ্জের 25 নম্বর আয়াত। যারা অবিশ্বাস করে এবং মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হতে এবং মসজিদুল হারাম হতে, যাকে আমি করেছি স্থানীয় বহিরাগত সবারই জন্য সমান। মসজিদুল হারাম মক্কার লোক তার বাইরের লোক সবারই জন্য সমান। তার মর্যাদা রক্ষা কি বলে, ওতে যে সীমালঙ্ঘন করে পাপ কার্যের ইচ্ছা করে তাকে আমি আস্বাদন করাবো মর্মান্তিক শাস্তি, কঠিন শাস্তি। মক্কা মুকাররমার বিশেষ মর্যাদা, পৃথক বৈশিষ্ট্য রয়েছে মহান আল্লাহর কাছে। তাই তিনি সেটাকে হারাম বা নিষিদ্ধ পবিত্র রূপে ঘোষণা করেছেন। তার মর্যাদা রক্ষা করার বিশেষ নির্দেশ দিয়ে বলেছেন, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফীহি। সূরা বাকারা 151 নম্বর আয়াত। মসজিদুল হারামে কাবা শরীফের নিকট তোমরা তাদের সাথে যুদ্ধ করো না, কাফেরদের সাথে কাবা শরীফের আশেপাশে যুদ্ধ করো না। এই জন্য হারাম, মসজিদুল হারাম কেন বলা হলো? হারাম মানে কি? যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। হারাম মানে পবিত্র। তারা সেখানে তোমাদের সঙ্গে যুদ্ধ করে, তারা যদি যুদ্ধ করে হারামের আশেপাশে, তো বাঁচাতে যান বাঁচাতে, তখন তুমি যুদ্ধ করতে পারবে। মক্কার এই মাহাত্ম্য উদ্যাপন করে অনেক সাহাবা মক্কায় বাস করতেন না। আমরা অনেকে মক্কায় বাস করার জন্য কি করি, আশা করি, ইস কত বড় সৌভাগ্যবান যারা মক্কায় বাস করছে। সত্যি সৌভাগ্যবান। এক রাকাত নামাজ পড়লে ওই মসজিদে 1 লক্ষ রাকাত থেকেও উত্তম হয়। সুবহানাল্লাহ। ওখানে বাস করার মতো এত সওয়াব। কিন্তু এটাও জেনে রাখতে হবে যে ওখানে একটা পাপ করলে পরে ওই পাপ কিন্তু মাজমাতে বসে, হারমাতে বসে করার মতো নয়। মক্কাতে বসে যদি পাপ করে কেউ তাহলে নিশ্চয়ই, তো বুঝতেই পারছেন। অনেক মক্কার বাসিন্দা, আমার এক ওস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটির, তিনি বলতেন, কাম মিন আহলি মাক্কাতা লাইসু মিন আহলিহা। মক্কার কত বাসিন্দা ওই শহরে বাস করার উপযুক্ত নয়। এখনো বহু ছেলে আছে। আমাদের এক দায়ী ছিল কেরালা, তাকে সে বলছে মক্কার মাদ্রাসায় পড়াশোনা করেছে ওখানে। সে বলছে যে এমন এক ছেলে আমাদের সাথী ছিল, সে বলছে এখনো পর্যন্ত তোমরা যে কালো ঘর বলছো এখনো দেখিনি। মক্কার বাসিন্দা, অথচ
হারাম মসজিদুল হারামের যে কাবা ঘর, সেই ঘরটা এখনো দেখেনি। বুঝতে পারছেন? আর কত লোক আছে সেখানে চামারি করছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মসজিদুল হারামের ভিতরে তাওয়াফ করতে করতে পকেট মারি হয় না, হয় না? একামা চুরি যায়। তো এগুলো কারা? কোন কিটেরা যে চুরি করার জায়গা তো বহু আছে, কিন্তু হারামেও চুরি করতে হবে, মহিলার গায়ে হাত দিতে হবে তাওয়াফ করতে করতেও, মহিলার গায়ে হাত দিতে হবে পাথর মারতে মারতেও। এ তো আজীব। তো এইরকম নর্দমার কীট আছে যারা মক্কাকে মর্যাদা দেয় না। কিন্তু জেনে রাখবেন যে সেখানকার পাপ আর বাইরের অন্য জায়গার পাপ এক নয়। যেটা বহু সাহাবী ভয় করে সেখানে বাস করতেন না। তাদের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আমর অন্যতম, ওমর ইবনে আব্দুল আজিজও মক্কায় বসবাস করতে ভয় করতেন, কারণ যদি কোনো পাপ হয়ে যায় তো সে পাপ গুরুতর। আব্দুল্লাহ বিন আমর বলতেন সেখানকার অপরাধ সবার চাইতে বড়। ওমর ইবনে খাত্তাব বলেছেন মক্কায় একটি অপরাধ করার চাইতে অন্য স্থানে 70টি অপরাধ করা আমার নিকট অধিক পছন্দনীয়। তার মানে 70 গুণ বেশি বড় পাপ মনে করতেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন মক্কায় পাপ বহু গুণ হয় যেমন তার পুণ্য বহু গুণ হয়। ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলেছেন আমার নিকট পৌঁছেছে যে মক্কার একটা পাপ 100 পাপের সমান এবং তার পুণ্য অনুরূপ। যেমন পাপ তেমনি পুণ্য, যেখানে সওয়াব বেশি সেখানে পাপ বেশি। বোঝা গেল যে মক্কার হারামের পাপ বেশি গুরুতর ভয়ঙ্কর। যেখানে পাপ তো দূরের কথা, পাপের সংকল্প করলে কঠিন শাস্তির আস্বাদন গ্রহণ করতে হয়, তাহলে পাপ সংগঠিত করলে আরো কত কত শাস্তির উপযুক্ত হতে হবে তা অনুমান করা সহজ। আগে কোরআনের আয়াত থেকে শুনলেন ওমাই ইউরিদ ফীহি বিযুলমিন ওমাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিল আলীম। ইচ্ছা করলে, সীমা লঙ্ঘন করে পাপ কাজের ইচ্ছা করলেই তাকে আমি কঠিন শাস্তি দেব। তাহলে যদি পাপটা করে ফেলে, বুঝতে পারছেন, পাপটা যদি করে ফেলে তাহলে কত বড় গুনাহ হবে। প্রশ্ন হলো, হাদিস থেকে জানা যায় পাপের সংকল্প করলে পাপ হয় না, জানেন না? কিন্তু ওখানে আল্লাহ বলছেন যে পাপ করার ইচ্ছা করলেই আমি তাকে শাস্তি দেব। আর এখানে অন্য হাদিস আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানা কামিলা ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু 10 হাসানাত ইলা 700 ضعفin ইলা আযআফিন কাসীরা ওয়া ইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু তাআলা ইনদাহু হাসানা কামিলা ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু সাইয়্যাতান ওয়াহিদা। নিশ্চয়ই আল্লাহ পূর্ণ সমূহ পাপ সমূহ লিখে দিয়েছেন। অতঃপর তিনি তার ব্যাখ্যাও করে দিয়েছেন। যে ব্যক্তি কোনো নেকি করার সংকল্প করে, একটা ভালো কাজ করবে, কিন্তু তা কর্মে বাস্তবায়িত করতে পারে না, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় কেবল নিয়ত করার বিনিময়ে একটি পূর্ণ নেকি লিখে দেন। এক ব্যক্তি হারমার মসজিদে আল্লাহর জিকির হবে, দার্স হবে, আল্লাহর জিকির মানে বুঝতে পারছেন, ইলমি আলোচনা হবে, ওখানে গিয়ে অংশগ্রহণ করব। উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য উদ্দেশ্য নয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দ্বীনের কথা শেখার জন্য নিয়ত করলো। হঠাৎ করে একটা কাজ পড়ে গেল, যে আসতে পারলো না, সে কিন্তু এখানে বসে যে সওয়াবটা হতো সেই সওয়াবটা লেখা হয়ে গেল। আর যদি নিয়ত করার পর সে এসে যায়, তাহলে আল্লাহ তাআলা কি করতেন? আর সে যদি সংকল্প করার পর কাজটি করে ফেলে, করতে পারে, তাহলে আল্লাহ তার বিনিময়ে 10 থেকে 700 গুণ নেকি লিখে দেন তার আমলনামায়। পক্ষান্তরে যদি সে একটি পাপ কাজ করার সংকল্প করে কিন্তু সে কর্মে বাস্তবায়িত না করে, তাহলে আল্লাহ তাআলা তার নিকট একটি পূর্ণ হিসাবে লিখে দেন। পাপ করার ইচ্ছা করলে যে অমুক জায়গায় যাবো না, এটা করবো, এই চুরিটা করবো, এটা করবো, এটা করবো, কিন্তু আল্লাহর ভয়ে ছেড়ে দিল, তাহলে কি হবে? সওয়াব হবে। করতে পারলো না, সওয়াব হবে। আর সে যদি সংকল্প করার পর ওই পাপ কাজ করে ফেলে, তাহলে আল্লাহ মাত্র একটি পাপ লিখবেন। অন্য এক হাদিসে আছে ইয়াকুলুল্লাহু ইযা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। আমার বান্দা যখন, আমার কাকে বলা হয়, কোন ফেরেশতাকে?
এই যে কিরামান কাতিবিনকে বলা হয়েছে, আমার বান্দা যখন কোনো পাপ কাজ করার ইচ্ছা করে তখন তা কাজে পরিণত না করা পর্যন্ত তার আমলনামায় পাপ লিপিবদ্ধ করো না। নিয়ত করেছে, ঠিক আছে, এখন করতে দাও, করবে, তবে তার পাপ লিখবে। অতঃপর যদি তার কাজে পরিণত করে তাহলে অনুরূপ একটি পাপ লিপিবদ্ধ করো। কাজে পরিণত করার পর নেকি কটা লেখা হয়? 10 থেকে 700। আল্লাহ। আর পাপ নিয়ত করার পর পাপ যদি করা হয় কটা লেখা হয়? একটা মাত্র লেখা হয়। এই জন্যই আর রহমান ও রাহিম একমাত্র কে? আর রহমান হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কটা রহমত আছে? আল্লাহ তাআলার রহমত কয়টা? 100টি। এই দুনিয়ার বুকে কটা রহমত চলছে? একটা। আর বাকি 99টা রহমত তিনি প্রয়োগ করবেন কোথায়? আল্লাহ। এত বড় রাহিম তিনি। বান্দা পাপ করলে একটা মাত্র, আর পুণ্য করলে 10 থেকে 700 গুণ, তার থেকেও বেশি। যার জন্য ইচ্ছা আল্লাহ তাআলা মনের খবর জানেন, তার নিয়ত দেখে তার সওয়াব বর্ধিত করে দেন। আর যদি সে কাজে পরিণত না করতে পারে তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করা হয়। আর যদি তার কাজে পরিণত করে ফেলে তাহলে তার জন্য তো এটা হচ্ছে নেকির কথা, যে পাপ নেকি যখনই নিয়ত করবে তখন একটা নেকি লেখা হবে, কাজে পরিণত করে ফেললে 10 থেকে 700 গুণ নেকি লিপিবদ্ধ করা হবে। তাহলে হুজুর এখানে বলা হলো যে যখন বান্দা পাপ কাজে নিয়ত করবে লিখো না। অন্য এক হাদিসে আছে, ইন্না সাহিবা শিমালি লা ইয়ারফাউল কালামা 6 সাআত আনিল আবদিল মুসলিমাল মুখতি আবিল মুসি, যে বাম দিকের ফেরেশতা পাপী বা অপরাধী মুসলিমের উপর থেকে 6 ঘন্টা কলম তুলে রাখেন। 6 ঘন্টা? 6 ঘন্টা। অতঃপর সে যদি পাপে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, মানে পাপ করার পরেও 6 ঘন্টা লেখা হয় না, অপেক্ষা করেন ফেরেশতা যে যদি তওবা করে আল্লাহর কাছে, তাহলে পাপটা লেখা হলে দরকার নেই, কারণ লিখে আবার মুছতে হবে, দরকার নেই আর লিখবো না। 6 ঘন্টা অপেক্ষা করেন, নচেত একটি পাপ। তারপর যখন তওবা করলো না, একটা পাপ লেখা হয়। ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা হাদাসাত বিহি আনফুসাহা মা লাম তা'মাল ওয়া তাতাকাল্লাম। অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ, নিশ্চয়ই মহান আল্লাহ আমার উম্মতের সে কথাকে অতিক্রম করেন যা তারা মনের সাথে বলে। মনে মনে পাপ চিন্তা করলে সেটা পাপ লেখা হয় না। মনে মনে আপনি যদি রাতে কাউকে নিয়ে শুয়ে থাকেন যে আপনার স্ত্রী নয়, মনে মনে আপনি কল্পনা করলে এতে পাপ হবে? এতে পাপ হবে না। তবে একটা কথা আমি স্মরণ করিয়ে দিই আপনাদেরকে, ওলামারা বলছেন, যদি আপনি স্ত্রী মিলন করার সময় মনে মনে অন্য স্ত্রীকে কল্পনা করেন তাহলে কি হবে? কিন্তু যদি মনে মনে আপনি অন্যরকম চিন্তা করেন তাহলে সে পাপ কিন্তু পাপ হবে না, সেটা পাপ, সে পাপ ধরা হবে যাবে না, যেহেতু মনের কথা ওটা। যতক্ষণ না তারা সেটা কাজে পরিণত করেছে অথবা মুখে প্রকাশ করেছে, মুখে যদি প্রকাশ করে তাহলে পরে সে কিন্তু সেই পাপটা তার লেখা হয়। তাহলে মক্কা হারামের ক্ষেত্রে পাপের সংকল্প করলেই কঠিন শাস্তি কেন? মক্কা বলা হলো আল্লাহ তাআলা, ওখানে নিয়ত করলেই, সংকল্প করলেই কি হবে? কঠিন শাস্তি হবে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, মক্কি হারামের অন্যতম বৈশিষ্ট্য হলো সেখানে কেউ পাপের সংকল্প করলেই সে শাস্তিযোগ্য হয়, যদিও সে তা কাজে পরিণত না করে। মহান আল্লাহ বলেছেন, ওয়া ইউরিদ ফীহি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, যে ওতে সীমা লঙ্ঘন করে পাপ কাজে ইচ্ছা করে তাকে আমি আস্বাদন করাবো কঠিন শাস্তি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা ছাড়া অন্য কোন স্থানে পাপ কাজের সংকল্প করলে বান্দাকে পাকড়াও করা হয় না। তার মানে মক্কাতে যদি কেউ সংকল্প করে তাকে ছাড়া হয় না। আর অবশ্য আয়াতে উল্লিখিত সংকল্প এই অর্থেও হতে পারে যে যে ব্যক্তি দৃঢ় সংকল্প করার পর কোনো বাধার কারণে সে তার কাজে পরিণত না করতে পারলে কঠিন শাস্তির উপযুক্ত হয়। মানে একটা পাপ আপনি এমন সংকল্প করেছেন কিন্তু বাধা পড়ে গেল, করতে পারলেন না, আল্লাহর ভয় নয়, বাধা পড়ে গেল, কোনো ব্যক্তি বাধা হয়ে যাওয়ার কারণে আপনি পাপটা করতে পারলেন না, একদম পুরো সংকল্প হয়ে গেছিল, তার ফলে পাপ লেখা হবে। দলিল কি? চালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার,
যখন দুই মুসলিম নিজের অস্ত্র নিয়ে তরবারি নিয়ে এক অপরকে খুন করার চেষ্টা করে, শেষকালে দেখা যায় যে একজন খুন হয়ে গেল আর একজন হত হলো, একজন হত্যাকারী হলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা দুজনেই জাহান্নামী, এরা দুজনেই জাহান্নামী। সাহাবী বলছেন হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ, কাতিল যে খুন করবে, খুনকারী না হয়, খুনি না হয়, জাহান্নামে যাবে, কিন্তু যে খুন হয়ে গেল সে জাহান্নামে যাবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবে, সেও প্রচন্ড চেষ্টা করেছিল যদিও সুযোগ পেত একেও শেষ করে দিয়ে। তার মনের মধ্যে দৃঢ় সংকল্প ছিল যে ওকে আমি শেষ করব, কিন্তু পারেনি। শেষকালে ও বিজয়ী না হয়ে পরাজিত হয়ে গেছে। আর এই নিয়ত থাকার কারণে ওকেও জাহান্নামে আল্লাহ শাস্তি ভোগাবেন। তাহলে বোঝা গেল যে এইভাবে যদি আপনি দৃঢ় সংকল্প করার পর এরকম করেন, তাহলে পরে আপনার এই অবস্থা হবে যে মর্যাদাপূর্ণ কাল যেমন আছে, যেমন সময় আছে, যেমন জায়গা আছে, সেই জায়গাতে যদি আপনি পাপ করেন, বিশেষ করে মক্কার কথা বলা হলো, সেখানে যদি আপনি পাপের সংকল্প করেন, তাহলে সংকল্প করাতেই অথবা কোনো বাধা পাওয়ার ফলে যদি আপনি না করতে পারলেন, আপনার জন্য রয়েছে কঠিন শাস্তি। মর্যাদাপূর্ণ কাল বা সময়, যেমন দেখুন রোজা অবস্থায় যদি আপনি কোনো পাপ করেন, তাহলে অরোজা অবস্থায় পাপ করার মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম। রোজা অবস্থায় হলে, তোমাদের কারো রোজার দিন হলে, সে যেন অশ্লীল ভাষা না বলে, আর হই হট্টগোল, হই হাল্লা না করে। হই হাল্লা তারা করে জানেন, আমাদের অফিসের পাশে যারা দেখেছেন, পাশে কিছু ছেলে আছে এমন চিৎকার করে ওঠে, শোরগোল করে। সাধারণত স্কুলের ছাত্ররা, উঠতি বয়সের ছেলেরা এগুলো করে। যদি তোমার করা অভ্যাস থাকে তো রোজা অবস্থায় যেন রোজা অবস্থায় করো না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তোমাকে গালি দেয় অথবা খুন করতে আসে, তাহলে তুমি তার সঙ্গে লড়াই করতে আসে, তাহলে লড়াই করো না। আর গালির বিনিময়ে গালি দিও না। গালির বিনিময়ে গালি তুমি দিতে পারো। কেউ তোমাকে শুয়োরের বাচ্চা বললে তুমিও তাকে শুয়োরের বাচ্চা বলতে পারো, তাই না? আর না বলাটাই উত্তম। আর রোজা অবস্থা হলে পরে খবরদার গালাগালিতে তুমি শরীক হয়ে না, খালি বলো ইন্নী সাইম, আমি রোজা রেখেছি। কারণ রোজা রাখার একটা পজিশনই হচ্ছে আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, অসার কথা এবং তার উপর আমল করার বর্জন করলো না, তাহলে সে উপোস থাকুক, আল্লাহ তাআলার এতে কোনো কাজ নেই। উপোস থাকলে আপনার কি? পানাহার বর্জন করে সে যদি খারাপ কাজই ত্যাগ করতে না পারলো, তাহলে তার উপবাস করে কোনো লাভ নেই। তেমনি যুলকাদা, যুলহজ্জা, মুহররম, রজব, আমরা নিষিদ্ধ মাস বলি না? মারামারি লড়াই ঝগড়া যাই হোক, 4টি মাসে মারামারি লড়াই ঝগড়া করতে হয় না। আমার মনে হয় যেন অধিকাংশ মুসলিম এই 4টি মাস সম্পর্কে বেখবর। বলতে পারবেন মাসের 4টি মাসের বেশি সম্মান আছে, সেই মাসকে খেয়াল করে, মানে যেমন আমরা হেই এটা মসজিদ, এখানে বলিস না, মনে হয় না? হয় না? এই রোজা রেখেছি, রোজার সময় এরকম করিস না। কিন্তু এমন কিছু মাস আছে যে মাসকে আমরা বলি যে এটা এই মাস, খবরদার এই মাসে এই কথা বলিস না, এই কাজ করতে হয় না। নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস মানে যে 4টি মাসে লড়াই ঝগড়া করা নিষেধ। সেই মাস কি কি? মুহররম, রজব, মুহররম, রমজান আর জিলকদ। পরপর 3টে, জিলকদ, জিলহজ, মুহররম, মানে হজের মাসগুলো বিশেষ করে জিলকদ, জিলহজ, মুহররম। মুহররম তো হজের মাস নয়, জিলকদ না, জিলহজ হজের মাস। তো জিলকদ, জিলহজ, মুহররম এই পাশাপাশি 3টি। আর রজব যে বর্তমানে যে মাস চলছে, এই রজব মাস হচ্ছে মুসলিমদের কাছে পবিত্র মাস এবং সম্মানের মাস। যে মাসগুলোকে সম্মান করে এই মাসে লড়াই ঝগড়া করা তাদের জন্য বৈধ নয়। তবে যদি কেউ লড়াই ঝগড়া চাপিয়ে দেয়, যেমন বলা হলো যে কাবার আশেপাশে লড়াই ঝগড়া খুনাখুনি করো না, কিন্তু কেউ যদি তোমাদেরকে খুন করতে আসে তখন তো কি করতেই হবে? আত্মরক্ষা করতেই হবে। বেশ, তাহলে
বোঝা গেল যে মাসের মধ্যে এই 4টি মাসের বিভিন্ন বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ মাহাত্ম্য রয়েছে। সুতরাং আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টির দিন হতে আল্লাহর বিধানে আল্লাহর নিকট নিশ্চয়ই মাসসমূহের সংখ্যা হলো 12 মাস। এটা পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন যে মাস হলো কয়টা? 12 মাস। এর মধ্যে 4টি মাস হলো নিষিদ্ধ বা পবিত্র। এটাই সরল বিধান, অতএব তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না। তার মানে অন্য মাসে করলে তোমাদের অত পাপ হবে না যদি এই মাসগুলোতে করো। তার মানে অন্য মাসে জুলুম করো এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো কি, যে এই মাসগুলোতে করলে, জুলুম করলে তোমাদের বেশি সমস্যা হবে, বেশি পাপ হবে। কোরআনের অন্য আয়াতে সূরা বাকারা 217 নম্বর আয়াতে বলছেন, ইয়াসালুনাকা আনিশ শাহরিল হারামি কিতালুন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। নিষিদ্ধ বা পবিত্র মাস সম্পর্কে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে, বলো সে সময় যুদ্ধ করা ভীষণ অন্যায়। তার মানে 4টি মাসে, নিষিদ্ধ মাসে যুদ্ধ করা ভীষণ অন্যায়। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা আশ-শাহরাল হারামা ওয়ালা আল-হাদিয়া ওয়ালা আল-কালাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মিন রাব্বিহিম ওয়া রিদওয়ান। হে ঈমানদাররা, আল্লাহর নিদর্শনের পবিত্র মাসে, দেখেন আল্লাহ নিদর্শনের পবিত্র মাসের, পবিত্র মাস 4টা মনে থাকবে, যুলকাজ, যুলহজ, মুহররম আর রজব। এই পবিত্র মাসে হজে, জবেহযোগ্য, কুরবানির পশু, গলদেশে কিছু বেঁধে চিহ্নিত করে কোরবানির জন্য কাবায় প্রেরিত পশু এবং নিজ প্রতিপালকের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র গৃহে অভিমুখীদের পবিত্রতার অবমাননা করো না। পবিত্রতার অবমাননা করো না, তার মানে এই 4টে মাসের পবিত্রতা অবমাননা করো না। যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা যে 4টি মাস হচ্ছে পবিত্র। তারপরে আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন সূরা তাওবা 5 নম্বর আয়াতে, ফাইন সালাখাস আল আশহুরুল হুরুম ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুল মুশরিকিনা হাইযু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়া কউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হলে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, তাদেরকে বন্দী করো, অবরোধ করো এবং প্রত্যেক ঘাঁটি তাদের জন্য পেতে থাকো। নিষিদ্ধ মাসে করো না। যুদ্ধ শুরু করেছে তারা, যুদ্ধ চলছে, নিষিদ্ধ মাস এসে গেলে থেমে যাও। নিষিদ্ধ মাস পার হয়ে গেলে তাদেরকে ছেড়ো না। তাহলে বোঝা গেল যে নিষিদ্ধ মাসের ব্যাপারটা এই যে আমাদেরকে এই মাসগুলো সম্মান করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বললেন, নিশ্চয়ই জামানা বা কাল নিজের ওই অবস্থায় ফিরে এলো যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন, অর্থাৎ দুনিয়া সৃষ্টি করার সময় যে বছর ও মাসগুলো ছিল, এখন পুনর্বার সে পুনরায় অবস্থায়, নিজের পুরাতন অবস্থায় ফিরে এলো এবং আরবের মুশরিকরা যে নিজেদের মন মতো মাসগুলোকে আগে পিছে করেছিল তা এখন থেকে শেষ করে দেওয়া হলো। মাসে আসলে বছর হচ্ছে 2 রকম, তাই না? এক হচ্ছে সৌর বছর আর এক হচ্ছে চান্দ্র বছর। সৌর বছরেও 12টা মাস আর চান্দ্র বছরেও 12টা মাস। কিন্তু সৌর বছর হচ্ছে যে মাসে এই বছরে গরম এসেছে, গরমকাল, আগামী বছরও সেই মাসেই গরমকাল আসবে। কিন্তু চান্দ্র মাসে সেটা হবে না। চান্দ্র মাসে কি হবে? 10 দিন করে করে পিছিয়ে যাবে। এবং আল্লাহ তাআলা এমন সিস্টেম করেছেন যে আপনার রোজা যেমন, এই রোজাটা যেন বছরের সব দিনগুলোতেই হয়। শুধু ঠান্ডার সময় দিলে আল্লাহ ঠান্ডার সময় রোজা, শুধু গরমের সময় দিলে আল্লাহ শুধু গরমের সময় না। কি করো? প্রত্যেক প্রায় 34, 35 কি 36 বছর পর পর এইভাবে পাল্টাতে থাকে। হ্যাঁ, আপনি প্রথম রোজা কখন রেখেছেন মনে আছে? মনে করুন আষাঢ় মাসে রোজা। এই আষাঢ় মাসে রোজা আবার কখন রাখবেন? 36 বছর। ঠিক আছে, কিন্তু আষাঢ় মাসটা আষাঢ় মাসেই থাকবে, আষাঢ় মাসেই বৃষ্টি হবে। এটা হচ্ছে সৌর মাসে, সূর্য হিসাবে। তো এই হিসাব আলাদা, ও হিসাব আলাদা। কাফেররা করেছিল কি, এই দুটো মাসকে, তার মানে বছরকে এক করে দিয়েছিল। তারা ওই আরবি বছরটাকে কি বলে আপনার চান্দ্র বছরটাকে পিছিয়ে নিয়ে এসে সৌর বছরের সঙ্গে লাগিয়ে দিয়েছিল। তো এই ক্ষেত্রে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বছরের 12টি মাস, তার মধ্যে 4টি হারাম সম্মানীয় মাস, 3টি পরস্পর যুলকাদা, যুলহজ্জা, মুহররম, আর চতুর্থ মাস হলো মুযার গোত্রের রজব, যা জুমাদা ও শাবানের মধ্যে রয়েছে। তারপরে ওই যে বললেন এটা কোন মাস, তো বললেন যে সাহাবীরা বললেন যে আল্লাহ তার রাসূল বেশি জানেন। অতঃপর তিনি কিছুক্ষণ নীরব থাকলেন, এমনকি আমরা ধারণা করলাম যে তিনি হয়তো তার নাম ব্যতীত অন্য নাম বলবেন। তিনি বললেন এটা কি জিলহজ মাস নয়? আমরা বললাম অবশ্যই। অতঃপর তিনি বললেন এটা কোন শহর? আমরা বললাম আল্লাহ তার রাসূল বেশি জানেন। অতঃপর তিনি কিছুক্ষণ নীরব থাকলেন, এমনকি আমরা ধারণা করলাম যে তিনি হয়তো তার নাম ব্যতীত অন্য কোনো নাম বলবেন। তিনি বললেন এটা কি সব মক্কা শহর নয়? আমরা বললাম অবশ্যই। তিনি বললেন আজ কোন দিন? আমরা বললাম আল্লাহ তার রাসূল সর্বাধিক জ্ঞাত। তাহলে এই খুতবাটা কোথায় ছিল বুঝতে পারবেন এবার। কোথায় ছিল? কোথায় ছিল? মক্কাতে। এটা কোন মাস কোন দিন? মাস তো বোঝা গেল। মক্কা কোন শহর? মক্কা শহর। হ্যাঁ, তিনি হয়তো অন্য নাম বলবেন। তিনি বললেন এটা কোরবানির দিন নয় কি? তাহলে দিনটা কিসের দিন ছিল? কোরবানির দিন, হজের সময়। আমরা বললাম অবশ্যই। অতঃপর তিনি বললেন নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের মাল এবং তোমাদের সম্ভ্রম বা ইজ্জত তোমাদের আপসের মধ্যে এই রকমই হারাম ও সম্মানীয়, যেমন তোমাদের এই দিনের সম্মান তোমাদের এই শহরে এবং তোমাদের এই মাসে রয়েছে। সেই রকম তোমাদের রক্তের, তোমাদের ইজ্জতের, সম্মানের সম্ভ্রম তোমরা যেন একে অপরের রক্তপাত করো না, একে অপরের ইজ্জত সম্ভ্রম লুটপাট করো না, একে অপরের অপমান করো না। এখন তো অপমান মাশাআল্লাহ বলতেই হয় না। মুসলিম তো মুসলিম, বড় বড় আলেমদের অপমান, হ্যাঁ, ছোট ছোট এই দিন শিখছে, দুটো বাংলা বই পড়ে, ইংরেজি বই পড়ে বড় বড় আলেমদের কি না সমালোচনা করছে এবং যাতে জন্য হয়ে পাচ্ছে, অপমান করছে। আল্লাহুল মুস্তাআন। যাই হোক, এই ছিল তার খুতবা। এবং যেটা আসছিল হজের মাসগুলি রয়েছে পৃথক মর্যাদা, সুতরাং হজ করতে গিয়ে কৃত পাপ অন্য সময়ে কৃত পাপের মতো একাকার নয়, সে ব্যাপারে সতর্ক করে মহান আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। সুবিদিত মাসে যথা শাওয়াল, জিলকাদ, জিলহজ মাসে হজ হয়। সুতরাং যে কেউ এই মাসগুলিতে হজ করার সংকল্প করে সে যেন হজের সময় স্ত্রী সহবাস পর্যন্ত না করে। হজের সময় ইহরাম অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না, যৌনাচার করা যাবে না, পাপ কাজ এবং ঝগড়া বিবাদ না করে। সূরা বাকারা 197 আয়াতে আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে স্থান কাল পাত্র ভেদে পাপ কিন্তু বড় হয়। আর সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা এরকম। সেদিনে আমাকে একজন বললেন যে আমাদের বাংলাদেশে এক মসজিদে ঘড়ি চুরি হয়েছে, তো ঘড়িটা ওপরে রাখা ছিল, তো ঘড়িটা হাত যাচ্ছিল না, তো মসজিদে যত কোরআন ছিল কোরআনগুলোকে এক জায়গায় জমা করে তার উপরে চেপে ঘড়িটা পেরে চুরি করেছে। বুঝতে পেরেছেন কিরকম ভাব হলো? মসজিদে এক নম্বর হলো মসজিদের চুরি, তার আবার আল্লাহর কালাম, আল্লাহর কোরআন গুলোকে উপরে থাকিয়ে তার উপরে চেপে চুরি। আল্লাহ, বুঝতে পারছেন? এরকম হতভাগা চোর দুনিয়াতে আছে, এরকম আছে। যেমন যে কাবা শরীফে তাওয়াফ করতে করতে চুরি করে পকেট মারেন, এরকম হতভাগা চোরের জন্য আপনি কি বলবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। আর এই সমস্ত পাপ থেকে, পাপের চিন্তা থেকে দূরে রাখুন। আর পাপের শাস্তি থেকে আমাদেরকে উচিত আমাদের ইস্তিগফার করা, তওবা করা। আল্লাহ তাআলা তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।